এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আসি। ইতিমধ্যে আপনারা হয়তো বুঝিয়ে গিয়েছেন আজকে কিসের প্রস্তুতি চলছে আর কিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু বানাচ্ছি তেলের পিঠা। অনেকের কাছে এই পিঠা কিন্তু অনেক ফেভারিট, যেমন আমার কাছে। আর এই পিঠা বানাতেও তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজে এই পিঠা বানানো যায়। তাই তো আমি হঠাৎ মনে হলেই আম্মুকে বলি যে আম্মু তেলের পিঠা বানিয়ে দাও। বাহিরে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আম্মুকে বললাম কিছু বানিয়ে খাওয়াও, ঘরের ভিতর থাকতে তো ভালো লাগে না বৃষ্টির দিনে, তারপরে যদি বৃষ্টির দিনে মুখটা না নড়ে তাহলে তো আরো অশান্তি লাগে। তো আম্মুকে বলার সাথে সাথে কিন্তু আম্মু পিঠা বানাতে চলে আসছে। তো আজকে আমাকে বানিয়ে দিবে তেলের পিঠা প্লাস চিতই পিঠা। তেলের পিঠা কিন্তু অলরেডি বানানো শুরু হয়ে গেছে, অন্যদিকে চিতই পিঠা বানানোর প্রস্তুতি চলছে। আম্মু আজকে চিতই পিঠার সাথে গরুর মাংস রান্না করবে। আমার অনেক ফেভারিট চিতই পিঠার সাথে গরুর মাংস। তো দেখো গাইস, আম্মু কিন্তু এখানে পিঠা অলরেডি বানানো স্টার্ট করে দিয়েছে বলার সাথে সাথে। তো এই যে তেলের পিঠা মাত্র এখানে দুইটা হয়েছে দিলে। তো পিঠাগুলো কার কার খেতে মন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবা না। আর এখানে তেলের পিঠা বানানো কিন্তু একদমই সহজ, তোমরা তো সবাই জানো, তারপরও আমি নতুনদের সুবিধার্থে বলে দিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ির সাথে পরিমাণ মতো মিষ্টি মিশিয়ে নিয়েছি। এখানে চিনি বা কেউ যদি গুড় পছন্দ করে দিতে পারে। তো স্বাদ মতো লবণ দিয়েছি, সাথে দিয়েছি বেকিং সোডা। দেন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। যত বেশি ভালো ব্লেন্ড হবে বা মিক্স হবে পিঠা কিন্তু তত বেশি ভালো হবে। পিঠাগুলো দেখে কারো যদি জিভে জল এসে পড়ে বা খেতে মন চায় তাহলে কিন্তু বাবা আমি দায়ী না। তো দেখো গাইস, কতগুলো পিঠা কিন্তু অলরেডি বানানো শেষ, আরও কিন্তু বানাচ্ছে। আর তেলের পিঠা কিন্তু গরম গরমের থেকে ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। যদি আজকে বানানো হয় পিঠাগুলো কিন্তু কালকে খেতে আরও বেশি মজা হবে। তাই কিন্তু আম্মুকে বলে দিয়েছি অনেকগুলো পিঠা জানি বানিয়ে রাখে, যাতে আজকেও খেতে পারি কালকেও মজা করে খেতে পারি। তো আজকের পিঠাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবা না। আর কার কার এই পিঠা পছন্দ সেটাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।